ফের সরকারি কাজে নিম্নমানের কাজের অভিযোগ উঠল। জানা গেছে বনমালীপুর সিনিয়র ম্যানেজার অফিসের ঠিক পূর্ব দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, যা বনমালীপুর সাবস্টেশনের শেষ মাথা পর্যন্ত নতুনভাবে তৈরি করার জন্য 35 থেকে 40 লক্ষ টাকা ব্যয়ে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন 79 টিলার দলপত্র আহ্বানের মাধ্যমে ডিস্ট্রিবিউট করেছিল। এলাকাবাসীদের অভিযোগ যে 1981 সালে তৈরি হওয়া এই বাউন্ডারি ওয়াল, যা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে, তার উপর প্লাস্টার ফেলে নতুন প্লাস্টার করতেই শেষ করা হচ্ছে কাজ। ফলে এই বাউন্ডারি ওয়াল যে কোনো কিছু বা যে কোনো দিনই কিন্তু ভেঙে পড়তে পারে। তবে বাউন্ডারির বাইরে পৌর নিগমের একটি ড্রেন হয়েছে, যে ড্রেনটি গত 10 বছর ধরে পরিষ্কার হয়নি, কারণ এই ড্রেনটি পরিষ্কার করতে গেলেই কর্মীদের উপর ভেঙে পড়ছিল সেই ওয়াল। তাকে যদি প্লাস্টার করে নতুন বলে চালিয়ে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে তা সহজেই কিন্তু অনুমেয়। তবে সেই বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা, কি অভিযোগ তাদের শোনাবো। ওখানে কাজ করতে যখন আসে, তখন ওই লেবারদের গায়ে ওই ওয়াল, পুরানো ওয়াল ভেঙে টেঙে পড়ে, এটা কাজ করতে অসুবিধা হয়। কারণ আমরা কাজে এটা একটা ভীষণ, আমাদের ড্রেনটা একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে ইলেকট্রিক ডিপার্টমেন্টেতে কিছুদিন আগে এই কাজটা ইলেকট্রিক ডিভিশন থেকে এটা টেন্ডার হয়েছে, নিয়ার অ্যাবাউট 35 লাখ এরকম টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর আমরা তো জানি না, পুরাটা নতুন ধরা আছে। এর মধ্যে হেরা কিছু অংশ নতুন করে, এরপরে বাকি অংশটা প্লাস্টার তুলে হেরা ওইটার উপর দিয়ে প্লাস্টার করে দিতেছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ যে শুধুমাত্র প্লাস্টার করি কাজ চালিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো সময় কিন্তু তা ভেঙে পড়তে পারে এবং শহরের প্রাণ কেন্দ্রে কিভাবে এই ধরনের কাজ হতে পারে তা নিয়েই কিন্তু এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।